গীত গাইতো একবারে উডান বাড়িতে ফানি মানি আম পাতা মাম পাতা দিয়া কেদা বানাইয়া মানে অস্থির করে লেখা এখন এই বিয়ের গীত নাই এখন পীরের বাইরে গীত গায় দয়াল তুমি আমার হইলা না মুর্শিদ দয়াল আমি কি যার আমার জায়াসি ও দয়াল আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি দয়াল আমি কি আর আমার ইয়াসি রাগ হইতেছে এটা বাস্তব কথা না আবার দেখবেন জিকির করতে যায় আল্লাহর নাম খুঁজা হয় না মরার ঘরের মরারা দেখবেন জিকির করে তুমি আজ বাঙ্গ বলেং নেঙ্গে ডাঙ্গা লাঙ্গা থেকে রগিলাম বঙ্গ চেঙ্গে দল বাঙ্গ বাং আঙ্গি লাগনা ওয়া ওয়া প্রাণের মরজি দাওয়া বাবা 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 জোরে কথা কয় না রে কথা কয় না রে জোরে কথা কন ঠিক না আগে দেখছি বিয়া বাড়িতে মহিলারা গীত গাইতো আর চতুর্দিকে ভোলার বাইতে বা মাইয়ার বাইতে ঘুরতো ঘুরতো রাউন্ড দিয়া ঘুরতো আর হাতের তুড়ি দিয়া গীত গাইতো এক সময় তো মহিলারা কোরআন পড়তো গীতে সুরে ইয়াসিনে ওয়ালে করে জানেলে হাকিমে এন্না কালামে নালে মরজানি কথা কয় না আবার বিয়া বাইতো গীত গাইতো এখন না ডিজে পাটি বাইরেছে মহিলারা তুরি তুলতো তার ডাক দিয়ে কইতো পোলার মায়ের নাম জানতো পোলার বাপের নাম জানতো পোলার নাম জানতো কইতো আকাশের কবাল কত না ভালো মুখলেসের মাইয়া রে পাইলো আকাশের পোলার মুখলেসের কপাল কত না ভালো ওস্তাদের মায়ের মানে এখন শেষ হয়ে যাইব তো আবার নতুন করে শুরু হইতেছে আর কি পিছনের বাইরে চলবো কি চলবো না সামনের বাইরা চুপ থাকো পিছনের বাইরে জোরে আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার মাশাআল্লাহ একটা ওঠে না রে এবার পিছনে বাইরা চুপ থাকো সামনের বাইরে বলো তো আল্লাহু আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিল্লা নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে বন্ড পীর যেখানে গঞ্জামাত যেখানে বেপরোয়া নারী যেখানে নারে তাকবীর আল্লাহু আকবার কেউ কইব যে রাত 1:30 বাজে কইব অনেকে যে ওহন রাত 9টা বাজে রে ঠিক না যারা কয় ওয়াজে লুক হয় না চোরার ঘরে চোরারা দেখা যায় কালকে ওই যে এক জায়গায় হুদাইছিলাম তো ওইটা অনেকে মনে করতে এলাকা আমি কইছিলাম যে কালকে মাহফিলে যাইও দেখো নে ওয়াজ কারে কয় আজকে তো হেরুমি হইল নিয়ত ভালো থাকলে বরকত দেয় কেনা গাঞ্জা খাওয়ার দ্বারা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না মদ খাওয়ার দ্বারা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না বউ পিটানোর দ্বারা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না বেপরদাগিরির মাধ্যমে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না মানুষে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কোনোদিন স্রষ্টাকে পাওয়া যায় না আল্লাহকে পাইতে হলে হালাল পথে থাকতে হবে ঠিক কিনা কাকা যাবেন গা আর না অনেকক্ষণ ধরে বসি বহুক্ষণ ধরে বসি আমি বুঝছি তো না সাইরে দে যা 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 এই ওই পুচকিটি সরা তো এটি জবর আজকে আমার ঝামেলা করলি আর হ্যাঁ হ্যাঁ কষ্ট হইতেছে না
কাজ থাকলে ছাইরা দেন, ছাইরা দেন। এটি হলো আমার পাগলা ভক্ত না। দিমু আজান দিমু, আগে আমার কথাটা গুছাইতে দিই। একটা ভিন্ন আঙ্গিক হইল, ঠিক না? এবার পাখির দিকে তাকাইছে, আল্লাহ সহ্য করে নাই, পাখির দিকে জ্বালায়া পুরাইয়া শেষ করিয়া। যেখানে পাখি পড়লো, যে গাছের গোড়ায়, যে গাছের ডালে, এখান থেকে আরো 30 মাইল দূরে যাইব বাইজিদ। তো 30 মাইল, 30 কিলো না কিন্তু 30 মাইল। তো 30 মাইল দূরে গেছে। দূরে যাইয়া তো নামাজের সময় যখন হয়েছে, এর আগে তো আরো অনেক নামাজের ওক্ত গেছে, কিন্তু ওইখানে যখন গেছে দূরবর্তী স্থানে, শুনতেছেন আপনারা, ওই দূরবর্তী স্থানে যাওয়ার পরে নামাজের সময় হয়েছে। এখন উনি অজু করবে, পানি নাই। তো পাশের এক বাড়ি বহুত খুঁজতেছে, কোন জায়গায় পানি পাওয়া যায়, নাই নাই নাই। একটা সুন্দর বাড়ি পাইছে। এই বাড়ির বাইরে দাঁড়াইয়া সিগন্যাল দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ যদি থেকে থাকেন আমাকে একটু দয়া করে পানি দেন, নামাজের সময় চলে যায়, আমি নামাজ পড়বো, উজু নাই, উজু করবো। একবার কইছে, দুইবার কইছে, তিনবার কইছে, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কিন্তু বাইজিদ খেয়াল করে শোনে, বাড়ির ভিতরে যে কে বা কাহারা গন্ডি পাতিল লোডালুডি যে লাড়ালাড়ি করতেছে, চামচের আওয়াজ আইতাছে, আওয়াজ পাওয়া যায় না এরকম। হযরত বাইজিদ কইতেছে, লোক আছে ভিতরে, অত আমার লগে কথা কয় না, এটা কেমন খাদ্যতের মানুষ। তো বাইরে থেকে দমক দিয়ে ডাক দিয়ে কয়, পানি দিলে দেন, না দিলে না দেন, নামাজের রক্ত চলে যায়। স্বাভাবিক, রাগ হওয়াটা স্বাভাবিক। কয় মাইল দূরে পাখি মরার জায়গা থেকে? যখন বাইজিদ চেপ দেখাইছে, মানে গরম দেখাইছে, বাড়ির ভিতর টেনে বেডি সিগন্যাল দিয়া সালামের উত্তর তো দিছে, আগে দিছিল আস্তে, এখন জোরে দিয়া কয়, এত রাগ হইল না, এটা পাখি পান নাই যে তাকাইলি ঘুরে যাইব। আল্লাহু আকবার বললেন না? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। যখন বেডি কইছে যে এটা রাগ এত দেখেন না, এটা পাখি পান নাই যে তাকাইলি ঘুরে যামগা, হযরতে বাইজিদ শাহাদাত আঙ্গুলের মাথায় কামড় দিয়ে কয়, আল্লাহু আকবার, এটা বিডি, এটা কেডা? পাখি পুরছে কই আর হ্যাঁ জানে কেমনে? তো এবার বাইজিদ নরম সুরে ডাক দিয়ে কয়, মা গো ভুল হইছে, মাফ করে দেন, আগে পানি দেন, উযু বানায় নামাজ পড়ে লই। এরপরে জিগামু, আপনি পাখি মারার ঘটনা আপনি জানলেন কেমনে? আপনারও কি শুনবেন না? আজকে থাক না, অনেক রাইত হয়ে গেছে, শুনবেন? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নামাজ শেষ করে এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গেটের কাছে কিনারে খাড়ায় ডাক দিয়ে কয়, মা গো, ভাবছিলাম মনে এই জগতের মধ্যে আমার আল্লাহ ওলি বানাইছি, কিন্তু এখন দেখি পুরুষের চাইতে মহিলারও বড় ওলি হইয়া গেছে। মাগো, পাখি মারলাম 30 মাইল দূরে, মা তুমি জানলা কেমনি একটু বলো না? মহিলা ডাক দিয়ে কয়, বাইজিদ রে, শুধু তোমার পাখি মারার ঘটনায় জানি না বাইজিদ, তুমি তোমার মায়ের লেগে পানি লইয়া খাড়াইছিলে, এটাও জানি। আরে কথা কয় না? বাইজিদ তুমি কোন আমলের দ্বারা ওলি হইছো এটাও জানি। আমার ভাইরা, বাইজিদ ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, মা আপনার পরিচয় কি আপনি বলেন না? ডাক দিয়ে মহিলা কান্দার ডাক দিয়ে কয়, বাইজিদ তুমি মায়ের দোয়ার বরকতে ওলি হইছ, আর আমার আল্লাহ তাআলা ভিতরে চোখ খুইলা দিছে রব্বুল আলামিন আমার স্বামীর খেদমতের দ্বারা। মহিলারা ওলি হইতে পারবে যদি স্বামীর খেদমতগার হয়। মহিলাদের সবচাইতে বড় পীর হইল নিজ নিজ স্বামী। কিন্তু দুর্ভাগ্যজনক হইল সত্য কথা, কিছু মহিলারা আছে স্বামীর সেবা না কইরা দয়াল বাবার সেবা করে। আমার বন্ধুগণ খুব খেয়াল করবে। তো হযরত বাইজিদকে মহিলা ডাক দিয়ে কয়, আমার এই স্পেশাল
বাতিনি চোখ খুলে দিছে আল্লাহ তাআলা স্বামীর খেদমতের দ্বারা। তো ডাক দিয়ে বলে স্বামীর খেদমতটা কেমন? বলে আমার স্বামী মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েছিল। এই অসুস্থ স্বামী যখন অসুস্থ হয়ে গেল, এই অসুস্থ স্বামীর ফালায় তুই আমি বাপের বাড়ি যাই নাই, আমি নিজে কষ্ট করে পর্দা রক্ষা করে জঙ্গলে যেয়ে কাঠ কাটছি। আমি কাঠ বিক্রি করছি বাজারে, বাজারে নিয়ে যেয়ে বিক্রি কইরা তরি তরকারি কিনিয়া আবার স্বামীর জন্য ওষুধ করে করিয়া স্বামীর সেবা যত্ন করছি। আমার স্বামী মৃত্যুর পূর্বে আমার মাথায় হাত রেখে দোয়া করে গেছে, বলছে বিবি রে যা যা আমি তোর জন্য দোয়া করে দিলাম। আয়ুব নবীর বিবি রহিমা যেমন আয়ুব নবীর খেদমত করিয়া অসুস্থ স্বামীর সেবা যত্ন কইরা যেমন বিবি রহিমা আল্লাহরে পাইছে, আল্লাহ যেন আমার বউডারে আমার বিবিরও যেন রহিমার মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলেন। এবার শোনো বাইজি, আমার স্বামী সুস্থ হয়ে গেল। আমি আমার স্বামী আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ জীবনে আর কোনো দিন হারাম পথে থাকবো না। আমরা উভয় স্বামী আর স্ত্রী 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ ঠিক রাখি, শরীয়তের বিধান ঠিক রাখি, অতীত গুনার জন্য তওবা করি, আর সামনে যেন গুনাহ না হয় তাকওয়ার পথ অবলম্বন করে চলি। শোনো স্বামী আর স্ত্রী দুইজন তাহাজ্জুদ নামাজ আদায় করি। একদিন এইভাবে আমল করতে 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 4টা বছর লাগাতার আমি আর আমার স্বামী একসাথে আমল করি তাহাজ্জুদের। 4 বছরের মাথায় আমার স্বামী একদিন বলল, বিবি আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? সত্যিকারের মুত্তাকিদের বাতিনি চোখ আল্লাহ খুলে দেয়। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, মুমিনদের কিন্তু অন্তরের চোখ খোলা, কথা কোন ঠিক কিনা? মুত্তাকিদের কিন্তু ভিতরে চোখ খোলা আছে, কথা কোন ঠিক কিনা? বলে আমার স্বামী আমারে নিয়ে মুরাকাবা করার চিন্তা করলো, আসো না আসো না আমরা দুইজন একটু জগৎ ঘুরিয়া দেখতে চাই। আমি তখন স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী এই ভাঙ্গা ঘরে থাইকা জগৎ ঘুরমু কেমনে? বলে আল্লাহর কাছে কবুল হইলে জাগায় থাইকা মক্কা দেখা যায়। তখন আমার স্বামী আর আমি দুইজন মুরাকাবার আমল শুরু করে দিলাম। দেখতে 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 ওই দিন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমরা এরকম দেখতে পাইছি। ইদানিং আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পর হঠাৎ করে আমি যখন আবার মুরাকাবা শুরু করছি, মুরাকাবা করতে যাইয়া আমি দেখতে পাইলাম একটা গাছের গোড়ায় তুমি বসা, ওই গাছের ডালে ছোট্ট একটা পাখি বসা। পাখির ইস্তেঞ্জার জরুরতের সময় পাখি তার মল ত্যাগ করছে, পাখিটার মল তোমার গায়ে লাগছে, আর তুমি এই পাখির মল পাইয়া সহ্য করো নাই, মেজাজ গরম করে পাখির দিকে তাকাইছ। আল্লাহ পাক সাথে সাথে তোমার নজরের কারণে পাখির গায়ে আগুন লাগায়া পাখিরে পুড়াইয়া দিছে। আমি তখন মুরাকাবা ভাঙ্গা আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এটা কেমন মানুষ যে পাখির গায়ের দিকে তাকাইলো আর পাখি পুইরা গেল। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, এরা বান্দি তোমরা যেমন আমি আল্লাহরই ডরাও, অতীত গুনার জন্য আমার কাছে মাপ চাও, এইরকম তওবাকারী মুত্তাকি পরেজগারী বান্দা হইয়া ওই গাছের গোড়ায় বসনেওয়ালা বান্দা, তার নাম বাইজিদ বোস্তামি, তার মা মরার আগে দোয়া কইরা গেছে তারে যেন জগতের সুলতানদের আল্লাহওয়ালাদের ওলি আল্লাহদের যেন সুলতান বানায় দেই। তোমরা হইলা ওলি, আর এই বাইজিদ হলো তোমাদের লিডার, বাদশাহ, ওলিদের ওলি, সুলতানুল আরিফিন। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ এই বাইজিদ কি আমল কইরা এইভাবে তোমারে হাত করছে?
তার চোখ দিয়া পাখির দিকে তাকাইছে, পাখি বুইড়া গেছে। তখন জবাব আসছে, মা এই বাইজি তার মায়ের খেদমত কইরা আমি আল্লাহরে পাইছে। সুবহানাল্লাহ বলেন না। এবার বাইজির ডাক দিয়ে বলে, তাইলে তো আপনি আমার দিনী বোন, বুঝতে পারছি আপনি আমার চাইতে বড় ওলি। বলে, না না হুজুর, আপনি আমার চাইতে বড় ওলি। আমি এটাও জানি আপনি এত সনে এত তারিখে পরীক্ষা দেওয়ার পরে 100 জন ছাত্রের মধ্যে আপনি 99টা ছাত্র চাইতে আপনার রেজাল্ট ভালো। আপনি কয়দিনে হাফেজ হয়েছেন তাও জানি, আপনি কোন কোন মাসে কত রোজা রাখেন তাও জানি, ইফতার কি দিয়া করেন তাও জানি, আপনি যে ঘন ঘন নতুন নতুন ওযু কইরা নামাজ পড়েন তাও জানি। ইচ্ছা কইরে আমি আপনার পানি দেই নাই, দেরি কইরেই দিছি, কারণ আপনার রাগটা থামানোর জন্য। এই জন্য আপনি নতুন 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 ভাবে ওযু কইরা নামাজ পড়েন। নতুন ওযু আপনি এই জন্য করেন, যারা যত বেশি নতুন ওযু করবে তাদের চেহারায় অঙ্গ প্রত্যঙ্গ তত বেশি নূর চমকাবে। ওগো আল্লাহর ওলি, আমি এই জন্য আপনার রাগটা দেখার জন্য দেরি করছি, আপনি আমারে মাফ করে দেন। তবে আমি এখন আপনার কাছে একটা আবদার করব। আপনি আলেম মানুষ, আমি আলেম না, আমি সাধারণ কৃষক মানুষ, আমি একজন শ্রমিকের স্ত্রী। আপনি আমার একটা আমল দিয়া যান, যেন আমি কোনোদিন ধ্বংস না হই, দুনিয়াতে যেন শান্তি পাই, আখিরাতেও যেন মুক্তি পাই, জান্নাত পাই। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বললেন, ওগো মা, ওগো বোন, মন দিয়া শোনো, আমি তোমারে 2টা সম্পদের কথা বলে দিয়ে যাই। 1 নম্বরে বেশি বেশি করবা তওবা, 2 নম্বরে করবা বেশি আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভয়। তাইলে ইহকালেও হইব জয়, পরকালেও হইব জয়। তওবাকারী আর যারা বেশি বেশি করবে আল্লাহকে ভয়, তাদের হবে সব জায়গায় জয়। বাস, আমার কথা শেষ। এখন আমি দোয়া করে দিই। আজান আজান দেওয়া লাগবো। আজান আজান দিতে পারি এর শর্তের বিনিময়। আজান খালি শুইনা কানের মজা নিলইব না, আজান শুইনা নামাজি হইতিব। রাজি আছ? অবশ্যই। ওয়াজ মাহফিল তো দেওয়ার উদ্দেশ্যই নেই, আল্লাহ হওয়ার জন্য, নামাজি হওয়ার জন্য, ঠিক কিনা? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে। আচ্ছা, আমি এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? আবার যদি আগামী বছর আসি, খুশি হইবেন ইনশাআল্লাহ। আজকে মোটামুটি একটা ইতিহাস রেকর্ড হয়ে গেছে। এত রাত, মানুষও মাশাআল্লাহ ভালোই হয়েছে। কম হয়েছে মানুষ? কথা কয় না। ভালোবাসা মূল কার ভালোবাসা? ইমানদাররা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? জোরে কর। হ্যাঁ, কথা সত্য। কার কথা বলেন? আল্লাহর কথা। মুহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, হযরত উলামা ইকরামগণ এখানে ধারাবাহিকভাবে আলোচনা করে গেছে। আমিও ওয়াজ করলাম। এই যে হুজুর এখানে খেপ দিয়ে আবার আর একটা জায়গায় খেপ দিয়ে আইলো, বুঝছেন নি? আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। কয়েকদিন আগে আমি শুনছি
গতকালকে শুনছে আর কি যে একটা বিরাট ফাড়া গেছে, আল্লাহ ওনাকে জাতির খেদমতের জন্য পুরাপুরিভাবে নিরঙ্কুশভাবে কবুল করেন, বলেন আমিন। তো যেই কথা কইতেছিলাম আমার বন্ধুগণ, আজান কি দিতে হইব? চিন্তা করো ভাইয়া, আজান বলে দিতে হইব। এই যে আজান, ওই এক জায়গায় এরকম আজান দিতে চাইছি, তো কিছু মুরব্বীটা কয় ও না 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 না, মানুষ ঘুমে ব্যাঘাত করবো, মানুষ আজান দিয়ে লাইতে দে, ঠিক না? তো যুবকরা আর বুড়ার আবার উঠটা, কিছু যুবকরা আর বুড়ার উঠটা কয় ও হ্যাঁ কথা হইনেন না, আসলা তু খাই রুমিনা নম কইেন না, হ্যাঁ কথা হইনেন না, আসলা তু খাই রুমিনা নাও কইেন না। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি তো বাবা দেশ বয়াতিরা আঙ্গুল ইনসাল করে কয় হুজুররা বকশিস পায় না, আর আঙ্গরে মানুষে টেহার মালা দেয়। আমি আমার অনেক সময় কই যে কি টেহার মালা দেয়, 500 টাকা ভাঙ্গাইয়া 10 টাকার নোট বানায়। এই 10 টাকার নোটের মধ্যে এই যে দাও দুলাভের কাম দাও দিয়ে দিতেছে হাত দিয়া, দেখছ বকশিস দিয়ে দিছে হাত দিয়ে 500। তোরা তো দেখছ হুজুরা বলে খালি পরের ভাত খায়, বহুত মানুষ কয় যে হুজুররা খালি পরের ভাত খায়। দেখ হুজুররা খাওয়ায়ও, কথা কন ঠিক কিনা? আর খাওয়াই দেখেই তো বিপ্লবী নেতা নাকি কর আমার ভাইরা। আল্লাহ আবার আনন্দ আনন্দ। হ্যাঁ রেডিও খুললে দেখবে যে হ্যাঁ হুতার তো উঠছে, বাঙ যাই না দে রেডিও। ও ভাই এই তুমি আইসো, ভালো হয়েছে, দাও 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 একটু দাও, পাতলা করে দাও। রেডিও খুললে কি মায়া করে চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা অনেকে কয় এটা মক্কা মদিনার আজান, না এটা বাঙালি সুর। আরব আমিরাতে যখন আজান দেয় তখন এইটার মজা আলাদা, এইটার প্রেমের সুর আলাদা, ঠিক কিনা বলেন? মক্কা বলেন আর মদিনায় বলেন, ছোট বলেন বড় বলেন, যে মসজিদে আজান হয় চমৎকার ভাবে প্রেমের সুরে চিকন কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আজকে থেকে ওয়াদা করো এই সালাতের আহ্বান, এই ইসলামের সুউচ্চ পর্যায়ের দাওয়াত যখন পাবো নামাজি হব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যে বয়ানটা করেছি, নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায়। এখানে যারা আছেন যাওয়ার সময় একটা কিতাব আপনি নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, ঠিক আছে তো? মায়েরা ভালো হলে বাড়ি ভালো হয়ে যায়, জগৎ ভালো হয়ে যায়। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, একটা কিতাব আপনি নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যদি আপনার কাছে থাকে, ভাই হয়ে বোনের জন্য, ছেলে হয়ে মার জন্য, স্বামী হয়ে বিবির জন্য, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে এই কিতাবটা আপনি হাদিয়া পাঠাবেন।
স্বামী স্ত্রী মিলে তালিম করবেন, কোন কথার দ্বারা, কোন লেখার দ্বারা, কোন হাদিস পাঠের দ্বারা কে কখন আল্লাহ হবে জানে কে? আল্লাহ জানে। নিয়ে যাবেন ইনশাল্লাহ। স্টেজে আছে হাদিয়া 100 টাকা। কত টাকা? কথা কয় না, কত টাকা? 100 টাকা নেওয়া যাবে না ইনশাল্লাহ। এটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই 100 টাকার অনেক ফায়দা হবে, বহুমুখী কল্যাণমুখী কাজ হয় আলেম ওলামাদের দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানা। ও তবারক তো আছে, তবারক এটা মাইকে কোন দিত না। হ্যাঁ, দোয়ার দরখাস্ত জাহিদ ভাইয়ের বাবা মার জন্য, শুক্কুরের মা বাবার জন্য, আরিফ ভাইয়ের জন্য, শাকিল, জুয়েল ও তার বন্ধু বাবা মা এবং সকলের জন্য, সুজনের বাবা শাহ আলম মিয়া জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনেন, আগামী চরমনের মাহফিল 19, 20, 21শে ফেব্রুয়ারি। নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। পাশাপাশি এই মাসের 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, এরপরে 2রা ফেব্রুয়ারি, হ্যাঁ, আপনারা ইজতেমায় যাবেন ওলামাদের পক্ষ থেকে। যখন কি হয়েছে বাদান? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। ভাই যাদের বইয়ের দরকার মোনাজাতের পরে নিয়েন, সমস্যা নাই। জি, দোয়া হচ্ছে ভাই। আপনি একটু সারিয়ার ভাই একটু সাহায্য করেন, দিয়ে দেন। আগে টেকালন, পরে বই দেন। ভাগুলোই দেবো, মানে যা দেয় তাই খায়। কি একটা ধোকা, যেইটা বেশি সেইটাই খায়। হ্যাঁ, কথা কয় না। আল্লাহ কবুল করুক, জোরে কনা আমি। দোয়া হচ্ছে। কিতাব যারা নিচ্ছ, এই কিতাবটা গুরুত্ব সহকারে একটু স্টাডি করবা, পড়বা, মা বোনদেরকে নিয়ে তালিম করবা, যেহেতু বরকত হবে ইনশাল্লাহ। জি, মোনাজাত করে দিই ভাই। দোয়ার ভিতরে আবার তোবরক দেয় কেমনে দেয়? তোবরক দিলাম, দিয়ে দিই। দোয়ার মধ্যে আবার তোবরক দেয় আনতাজে। হ্যাঁ, আমিন কইবার বিরিয়ানি ফুটলার দিকে দেখবো গোস্ত কম না বেশি। দোয়া নষ্ট হয় না? অন দিয়ে দে, জিকিরের তালে তালে তোবরক দিয়ে দে, পরে দোয়া হইব। এই তোবরক লয়ে কেউ উঠা যাই বাগানা, ঠিক আছে না ভাই? দোয়া করে দে। এরম বিরিয়ানি ভবিষ্যতে বহুত খাওয়া যাইব, কথা কয় না। কিন্তু এই মোনাজাত আর জীবনে হইতেও পারে, না হইতে পারে, এত বড় জমায়েতে, কথা কন ঠিক কিনা? বইসা থাকো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ও ভাই কইরে তোবরক আলারা কই আছে? দিয়ে দাও না, তোবরক দিয়ে দাও, দিয়ে দাও ভাই। এই কাতার একটু আপনার একটু লাইন ধরে বসেন। মাওলানা ফেরদৌস সাহেব হুজুর আবার করতো নাইলু আই আবার ইমানের এশকোটা, তাই নাকি? আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, তোবারকটা ওই সাইড দিয়া, না না, লাইন তো দিয়ে দিবে। একটু আপনারা মেহরবানি করে কাতারবদ্ধ হয়ে বসবেন। আর হ্যাঁ, ইসালে সোয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি কোথায় তোমার? রাজবাড়ী জেলা। রাজবাড়ী, ঠিক আছে। দোয়া করবো, অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন, দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, চলতেছে। তবারক দিয়ে দিতে ভাই, অনুরোধ থাকলো কেউ বিশৃঙ্খলা করবেন না। তবারক নিয়ে বসে থাকবেন, দোয়া চললে দোয়ায় শরীক হবেন, ওদিকে তাকাবেন না। জি, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দিয়ে দাও। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আরেকবার পড়েন। بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শোনো এই আগামীকালকে 7 দিন ব্যাপী শেষ দিনের সম্মেলন হ্যাঁ কোঅপারেটিভ পলাশ 7 দিনের শেষ দিন আমার পরে এনায়েতুল্লাহ আব্বাসী আমার আগে ওনার আগে আমি আখির মোনাজাত কালকে কথা বুঝছনি হ্যাঁ প্রথম মাহফিল না ওইটাই প্রথম দ্বিতীয়টা হইল নানাকি নয়াপুর বাজারের কাছে নানাকি কবরস্থানের মাহফিল যাই হোক দোয়া হচ্ছে ভাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير